ভাবি যান, জয়ের বিয়া, জয় আপনাদের নিতে আইতেছে। আসার তো কথা। তাই জয় বন্ধুকে নিয়ে আইতেছে কেন? বেড়াইতে। আচ্ছা, কাম ফতে করতাছি, গা ব্রাইস না পড়াইতাছি, ঠিকঠাক করে আইস। ঘুমটা দে না বেটা, ঠিক আছে। কাজ করে হলাম, যে বুদ্ধি আড়াইছি। দাদি যান, আপনি তো চুলাপ সহ্য করতে পারেন না। এই জয়ের বন্ধুকে রাইনটা খাওয়াইব কেটা? বাসিরে খবর দিছি। দূর, বাসি আইতে পারবো না। ওই তো বাসি আয়া পড়ছে। হাই বাসি, আমি বন ফুল। একটা দিন নষ্ট তোরা আইতে গেছে কেটা? কেন কিছে কত কাজ পুরো ইয়া পরিওর মার কাছে নিয়েছিলাম। দিন সব ভুল কইরা একটা ছোট বাসা দিব না, পরে দিব হন দিব না। সেলা কত সারা কই কি আমার বাড়িতে পুরি হিলে আইছিল। কি হইলো? ডাকলো না সে? চল, কই বিয়া লাগবো না, মনে রাখতাম চললে গেলে পিটি করে যাবো। শালার বড় লোক, হ্যাঁ বড় লোকের বউ লাগে আর গরিবের বউ লাগে না। চল উল্টাট, উল্টাট বড় লোকের মুরগির বাচ্চা। জয় ভাইয়ের বন্ধুরা বাড়িতে আইব, তাহলে আমি কি করুম? তোরে পয়সা করে দিমু আর 3 বেলা খাওয়ান পাবি। তার মানে আমারে বান্দি বানাইতে চান? আমি চুলার তাপ সহ্য করতে পারি না, একটু রান্না করে দিবি। এটা অন্যায়টা কোথায়? আমি নাচ গান করে রোজ 50 টাকা কামাই করি, পারবেন মাসে 1500 টাকার একটা চাকরি দিতে? 1500 টাকা আমি দিমু। 1500 না, দ্বিগুণ 3 গুণ টাকা দিব। আমার ঘরে যাবি? আপনি তো একটু চোর, 2 গুণ 3 গুণ টাকা দিবেন কোথেকে? চোর নাম তো 2 গুণ 3 গুণ হইয়া এখন হয়েছে চোরা কারবারি। ক আমার বিবি হবি, সেই জন্য কত টাকা নিবি? হ্যাঁ তু দিলি টাকাটা পামু কই? পাইলে তো মুখে মাইখা দিতাম। আরে আগে কইলেই তো তোর হাতে আমি নিজেই প্যাক কাদা মাইখা দিতাম। বাসি বাসি রে বাসি, আয় আয়। আয় আয় করেন কেন? আমি হাঁস না মুরগি? মানে আমি তোর লগে তোর খোয়ারে যাইতে চাই। আমার খোয়ারে? তোর বাড়িতে গিয়া তোর হাতের এক কাপ চা খামু। বুইরা তরে আমি চা খাওয়াবো? একটা লাডি বিস্কুটও দিবি। আবার বিস্কুট? চাকরি দিকে কমু? সত্যি কবি? তাই মিশা? আমি তো ভাবছি আমি তোরে লইয়া বাইক গেলাম। আর আমি ভাবছি বুইরা গুলারে আমি পিসার মারি দিমু। আমারে দেওয়ানা বানাইয়া আবার আমারে গালি দেস? হাতে সব লোক চলে যাইব, কখনো আহি না। বাসিব বাসিব কতক্ষণে? নে ধর তো যা, আর আতারে হাত খোলা পাচ্ছি। আগে সবার কাছে টাকা তুলবো, তারপর তুমি গান গাবা, নইলে গান শুনে সবাই কাইটতে পড়ে। এই ওই ঘুর। আমি তো ছোট বুবু, দিয়ে একটা খুচরা বাজা দেবেন না, 5 টাকা নোট দেন। বাসিপুর গানের সঙ্গে নাচও দেখবেন। এই ছাড়া 5 টাকা তো পুরো একটা সিনেমায় যাওয়া যায়। যান যান, সিনেমা দেখেন গা, বাসিপুর সাহেব আমি নাচ দেখার লাগবো না। কত দেন, ওই টাকা দেন। ওই 2 টাকা দেন। কেন? বাজে কথা কইছেন, 2 টাকা ফাইন হইছে। কইছি ভালো করছি। চোখ মারলে 3 টাকা, আর বাজে কথা বললে 5 টাকা। চোখ মারলি কেন? ফাইন দে। হ্যাঁ বারো। হ্যাঁ এলো 6 টাকা।
6 টাকা কেন? তোর চোখ মাইরা মজা লাগে। শয়তান। আরে চাষ কই, একটা পাওনা আছে, 6 টাকা দিছি না। বদমাস, ইতর জানি কোন হামিস। আয় তো যা, কত টাকা উঠছে? 65 টাকা বাবু। এই ডিস্কো নাচবে? 65 টাকায় ডিস্কো নাচ হইব না। ডিস্কো নাচতে 100 টাকা লাগবো। 65 টাকায় আমি বনফুল। ছন্দে ছন্দে দুলিয়া নন্দে আমি বনফুল গো। ছন্দে ছন্দে দুলিয়া নন্দে আমি বনফুল গো। 65 টাকায় আমি ডিস্কো নাচুম না, পুরা 100 টাকা লাগবো। হাসার কইতাছি। কার পারমিশন নিয়া হাটে নাচতাছস? তোর বাপে। হারামজাদি। ওই হারামজাদি কবি না, মা কমা, আমি তোর বাপের দিল জুপা। মুখ সামলাইয়া কথা কবাছি। চুপ শালা। তোর বাপে জামতলা বাঁশ বাগানে যেখানে একলা পায় আমারই কয় বাসি, তোরে লইয়া ভাই গে যামু। আমার বাপের নামে বাজে কথা কবি না। তাইলে বাপের কথা থাও, তোর কথা কই। শোনেন, এই কদম আমার কাছে প্রেম পত্র লিখছে। বাসি তরে আমি ভালোবাসি, বুঝলেন? বাপটা হিরো, তোলা দিলেন। এর যদি একটা বিচার না করছি, তাইলে আমি তালুকদারের পোলা কদম নেই না, কদম নেই না, কদম নেই না। ওষুধ খাও নাই বয়সী ভাই? তুমি খামাখাই চেষ্টা করতেছো ডাক্তার, আমি আর বাঁচব না। মরো না দি, কেমনে মরবা? আইসস মা? তুমি বড় বেশি ওষুধ দাও। এত ওষুধ কেনার পয়সা জোগাড় করা বড় দায়। ওষুধ কিনে টেকা পাইলি কই? মানে বাবা, ও জয় ভাই গো বাড়িতে মেহমান এসছে, তাই দাদি আমার কইল বাসি একটু রান্না কইরা দে। দিলাম। জানো বাবা, 100 টাকা দিছে। 100 টাকা? তা না হইলে চাল ডাল ওষুধপত্র এত কিছু হয়। আমি আইতেছি বাবা, তুমি ওষুধ খাওয়াবো। আজই তোর বাবার এই রিপোর্টগুলো পেলাম। কি লিখছে রিপোর্টে? পেটের মধ্যে ঘা। এই ঘা যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বর কমবে না। একটা অপারেশন করতে হবে। অপারেশন? কত টাকা লাগবো? আমি সঙ্গে গেলেও 15 থেকে 20,000 টাকা তো লাগবেই। 20,000 টাকা? মাইয়াটা হকল গ্রামেই বেলালাপানা করতেছে। হ্যাঁ, অনেক আগে এর বিচার করা উচিত ছিল। হাটে বাজারে নাচে কুদে যা ইচ্ছা তাই করে। আরে মুরব্বী তো কোনো কথাই সে মানতে চায় না। এই বাসি গো, বিচারে বাসি আইব না। কি এত বড় বেয়াদব? তাইলে তো থানায় গিয়া দারোগা সাহেবের কইতে হয়। তাহলে বলেছেন কেন? চলেন আপনারা আমার সঙ্গে আসেন, আজের একটা বিহিত করো লাগবো। বাসে বাসে কে? খাড়ায় আর রয়েছ নিচে এ কথা কো। তুমি হাটে বাজারে নাচানাচি করো? হ, নাচি গাই। কিসে? এভাবে মানুষকে নাচ দেখানো ভালো না। নাচ দেখানো ভালো না। দুফার রাইতে মাইনসে সিনেমা হলে বিদেশি নোংরা ছবি দেখে, সেইটা বুঝি খুব ভালো। ধরা পড়লে তার শাস্তি হবে। তুমি আর বাজারে নাচবে না। বেশ, নাচুম না। আমার বাবার অপারেশনের জন্য যে 20,000 টাকা লাগবো, সেইটা দিয়ে যান। শোনো, গ্রামের হাটে নেচে রুজি করতে এদের সবার আপত্তি আছে। আচ্ছা, তালুকদার
শুক্কুর আলী, এদের সঙ্গে যা ইচ্ছা তাই করে যদি রুজি করি তাইলে বুঝে আপত্তি নাই? কি তালুকদার, আমারে ফান্দে ফালায় নষ্ট করতে চাও না? মুখ সামলে কথা কমাচ্ছি। আপনার পোলা প্রেমপত্র লেখে আর আপনি বাজে প্রস্তাব দেন, আর মুখ সামলামো আমি? দারোগা সাহেব, এই বাপ বেটার ফয়সালাটা করে দিয়ে যান। কি থাক এসব কথা। কেন থাকবো? এই গ্রামে যে যা আমারে কইছে, আমি হাটের দিন মাইক লাগায়া হগল মাইসিরে কয়া দিমু। মাইনসে তো কাইটা কুচি কুচি করে গমলে ভাসায় দিব। দেখছেন এত লোকের সঙ্গে তুমি একা লড়তে পারবে না। আচ্ছা আমি যাই। আচ্ছা তোর ব্যবস্থা আমি করতেছি। দারোগা সাহেব না কোনো কাম হইল না। এটা একটা শিক্ষা দিতে হাট খোয়া নাচ গান করো, নাচ গান করে টাকা কামা। কোথার উত্তর দেন, উত্তর দেন আসি, উত্তর দেন, উত্তর দেন। চাই না, ওরা আমাদের শিয়াল কুত্তার মতো ছিঁড়ে ছিঁড়ে খাইব। তোমার মরণের আগে আমার যেন মরণ হয় বাবা, আমার যেন মরণ হয়। আমারই মারতে যাও মারো, কিন্তু আমার মায়ের তুমি বাঁচালে রাখো। বিউটিফুল। আমাদের বাড়ি যতক্ষণ থাকবি নিজের বাড়ি মনে করবি। স্প্লেন্ডিড। আমি কিন্তু এখান থেকে 2-1 দিনে যাচ্ছি না। দোষ সারা জীবন থেকে যা। তাইলে আর সারা জীবন আর বিয়া করানো লাগবে না। এই গ্রামে বাড়িতে থাকলে কারো বিয়া হয় না। কি বলছো মামু? আর মামু কইও না। দাদু ভাই, আমারে নিতে এসো। হ্যাঁ দাদি, তোমাকে ছাড়া আমার বিয়ে হতে পারে? তোর বউ পছন্দ হয়েছে? বাবার পছন্দই আমার পছন্দ। তোর মার কথা মনে হইলে বুকটা আমার ফাইটতে যায়। পুরা কপালে এক বাইসা থাকলে। ওই দেখা কি এর মধ্যে কি আমি কথা কইয়া বিয়ের মতো নষ্ট করতেছ? তুই বুঝবি কি? ও হগলি তুমি বুঝতেছ, তাইলে আমার বিয়ে দাও না কেন? সত্যি দাদু, তোমরা কেন মামুর একটা বিয়ে দিচ্ছ না? বিয়া করে খাওয়াইবো কি? ভিক্ষা করে খামু না, খাওয়া থাকো। আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ গরিব পাইছ, তাই মামু থাকতে ভাগিনা বিয়ে আগে দিয়ে দাও। হ্যাঁ চলো দাদু, আমার বন্ধুরা এসেছে। চল থাক মামু, কাজের না। চলো দাদু। চল। ও বলছি, আরে মামু রে, হাজিরা হাজিরা বুঝিয়ে দিয়ে গেল। হাল্লাই কি আমারে বউ না দেয়া মারবে? মনে হয় মারবে না। কদম ভাই কইছে টাগো আসলে নাচলে এক রাতে 500 টাকা দিব। না, একবার অগহাতে পড়লে আর বাঁচতে পারুম না। পারবি, তোর কিচ্ছু হবে না। তোর গায়ে কেউ একটা টোকাও দিব না। তবে বিশ্বাস করি না। বাসি রে, টি 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 টি। বাসি, একবার বিশ্বাস কইরেই দেখ না। না, নাচুম না। যা, তোরে রোজ 1000 টাকাই দিমু, মাসে 30,000 পাবি। চিন্তা কইরা আমাগো জানাইস। বাসি, আসি, টি 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 টি। 30,000 টাকা? ওরা বর্ডারের চোরা কারবারি, ওগো টাকার কোনো অভাব নাই বুবু। বুবু, আমগো খানের কোনো চিন্তা থাকবো না। বুবু, মাই সঙ্গ বড় লোক কইব। বুবু, 1 মাসের মধ্যে চাচা জানের অপারেশনটা হইয়া যাইব। যদি কথা বর খেলাপ করে তারপর দিন আর নাচবো না।
ঠিক আছে নাচুন। দিতে কদম আমার আজকে রাখতে পারবেন না হাতি সালা মুখে পড়ছে না খাইয়া সারবো কেমনে আগে ডাকিস না রে ওস্তাদের ইন্টারভিউটা শেষ হোক পরে উঠবে এই বান্দির বাচ্চারা কি রহস চল ওদের গ্রামে একটা পল্লীগীতির কনসার্ট করলে কেমন হয়? কনসার্ট? জয় ভাই বাসিপুরে ধরে আছেন কি করতেছে কোথায়? ওই হানে চল তো। আগে কে ওস্তাদে তারপর আমরা আগে কে ওস্তাদে তারপর ভাই ভাই আমি না তো শুকুর আলী ওরে বাবা রে আমি নাই আমি যাই আমি নাই। তুই এখানে কেন এসেছিলি? নাচতে। নাচতে? তুই এসব জায়গায় নাচিস? হ জয় ভাই বাসিবু সব নাচ জানে ডিস্কো ব্রেক ডান্স আপনার বিয়াতে লিয়ে যান একবারে জমাইয়া ফেলবো। তুই একেবারে বাজারের মেয়ে হয়ে গেছিস। দাঁড়ান বল। আমার বাবা হানিফ বয়াতি জারি সারি মুর্শিদি আমিও গাইতে পারি তা না গাইয়া কেন নাচি সেটা না যাও নাই আমার বাজারে মাইয়া করে ফেলাইলেন। ভুল করেছি। নোংরা মেয়েদের নোংরামিতে জড়ানোটাই আমার ঠিক হয়নি। আপনি নিজে নোংরা বন্ধুদের লগে থাইকা ভালো মানুষ যাইতেছেন। বাসি ধমকাইতে হয় আপনার বন্ধুরে ধমকান যান চোখ মেয়েরা বাজে ইঙ্গিত না করে। আরে আরে আজব মেয়ে তো, আমি এবার কি করলাম? ছেড়ে দে। মেয়েটা যত নোংরা হয়েছে আমি জানতাম না। চল। আপনিও যে চোখ থাকতে কানা আমিও তো জানতাম না। আর বোরকাম আমার দিয়ে করাইব। আল্লাহ ভাগিনাটা ছোট আর আর ছোট দোস্ত গো আমার আইনটা খাওয়াইতে হয়। হ্যাঁ হ্যাঁ খাওয়াইতে হয়। পাইছি বুদ্ধি পাইছি। আমার দিয়ে রান্দাইব আমার রান্না খাওয়াইতাছি। খাও একটা মুরগিতে 600 লবণ। হ্যাঁ তারপর তারপর এই যে মদায় মদায় গুতাই। হ্যাঁ আমিও গুতাইতাছি। হ্যাঁ এই যে ডাল সিদ্ধ কখনো লবণ দেই নাই নাই আর এক চিমচু দিব না। ডাল লবণ ছাড়া গোস লবণ বাড়া। এমন করতেছেন কেন? এই রান্না কোনো মানুষ খেতে পারে? নে নে কুলি কর কুলি কর নে কুলি কর। জীবনে আমার রাতে কবা জানি কবা না, জানলে উল্টা দেবা। দাঁড়াইছে কাপুরুষ হয়েছে।
সাহস থাকে তো সামনে আয়। মাসি, এক রাত নিচে গিয়ে কত পাস? পা দিয়া তো কি দরকার? এই নে। নিশ্চয়। নাচ দেখবি? না গান শুনবি? না। তাহলে এ টাকা কিসের? এ মানে তোর সাথে একটু ফুর্তি টুর্তি, বুঝোসই তো। আচ্ছা, হ্যাঁ, 3টার দিকে ওই বাঁশবাগানে আসবি। তবু জয় সাহেব আইব নাকি? আরে পাগল নাকি? খবরদার, জয় যেন জানতে না পারে। হ্যাঁ, 3টায়। বাজবে 3টা। এখনো 2 ঘন্টা বাকি। বাজারের মাইয়া কয় পারতে পারতে আমারে নষ্ট করার চিন্তাও করে। আমি গরিব, তারা তো অপমান করে। আমার সহ্যের সীমা ছাড়াইয়া গেছে। কি রাখছো দাদিয়ান? বন্ধুরা আবার রাতে বমি করে না তো? আর কইস না ভাই, বাসিরে কত ঘুরে কইলাম একটু রান্না বান্না দিয়া যা। সে জবাব দিল এইসব রান্না বান্নার কাজ আর করবো না। যেখানে সেখানে নাচ গান করবে, আর বাড়িতে রান্না করতে বললে করবে না, ওর ঘরে করবে। হাতি ওর বাড়ি যাবো, দেখি ও কি করে রান্না না করে পারে। দেখছো দেখছো, পরে মাইয়া ডারে টাকা দিয়ে রান্দাইব, তবু আমার বউ আনবো না। বাসি তুই আইলে তোর দেবো একটা ঘুষি। মাগো না, মাটি ব্যথা পাইছি। মাগো আর না রে মা, আর পারতেছি না। ঠিক আছে বাবা, লও পানি দেখায় লও। বাসি বাসি, শুকর আলহামদুলিল্লাহ। বাসি, বাসি ঘরে আছিস? বাবা, ওষুধটা খাইও। প্রথমে সাদা বড়ি আর ভিটামিনটাও খাইও, কিন্তু ভুলো না। কিরে, তুই যেন আমাকে চিনিস না? তুই কেঠা? বাসি, চুপ, ওই মুখে আমার নাম নিবি না। আমাকে তুই তুই তোকারি করছিস, ধমকাচ্ছিস, তোর এত বড় সাহস! তুই আমার বাজারের মাইয়া কইছস, তোর গায়ে যে হাত তুলি নাই এইটাই বেশি। লেখাপড়া করছস এইটা জানোস না? টাকার জোর থাকলে একটা মাইয়ারে বাজারে মাইয়া কখন যায় না? ভদ্র লোক। সাধের নাগরে তোরে ছাড়া বাঁচুম না, পথের কাটারে। এসছিস? আইলা ভালো মেয়ে। তাহলে চল ওদিকে আড়ালে যাই। তুই টাকাটা কেন দিছস? কি জন্য দিছস? পরিষ্কার করে কিছুই তো কষ নাই। এ টাকা কিসে? ফেনালি করিস না বাসি। বাজে কথা কবি না, তোকে টাকা ফিরালো না, টাকা দিয়েছি তোর যৌবন দেখে, তার স্বাদ না নিয়ে তো তোকে ছাড়বো না। ছেড়ে দেবো, যত কিছু গালি না। Hands up! শীতেছিল না। Hands up লাগাও। আপনার কথা মতো ওসি সাহেব আমাদের পাঠিয়েছেন। আপনি বাড়ি যান, আপনার দরখাস্ত মতো আমরা কেসটা ফাইল করব। ভদ্রলোক। নে টাকাটা দিয়ে এবার তোকে জামিনের ব্যবস্থা কর। বড় বেশি বাড়ছিল, দেখাই দিলাম। জয়, জয় আমাদেরকে বাঁচা জয়, যত টাকা লাগে আমি দেবো। ছি ছি, গ্রামে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। গ্রামের কথা রাখ, মা বাবা ভাই বোন ওদের সামনে কি করে দাঁড়াবো? তুই বিশ্বাস কর জয়, এই পাশার পাল্লায় পড়ে এখন আমারই গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। গ্রামের মেয়ে যে এত ডেঞ্জারাস হয় তা জানতাম না দোস্ত। দেখি কি করতে পারি।
স্যার এত জরুরি তলব। পুলিশ কেসটা তুলে নে। আপনার টাকা আমি নিব না। কেন? বাজারের মাইয়া কই আমারে অপমান করছেন, আমার সম্মান আমারে ফিরায় দিতে পারবেন? বল কি করতে হবে? বাজারের মধ্য দিয়া সেই বাজারে মাইয়াডার হাত ধরাধরি কইরা এই মাথা থেকে ওই মাথা 2 বার যাইবেন আর আইবেন। বাজের কথা রেখে কাজের কথা বল। কাজের কথাই কইছি। সম্মান পাইলে ওই 2 হারামজাদারে আমি সাইরা দিমু। বাজারে গিয়া আমি তোর হাত ধরতে পারবো না। তাইলে এক রাত আমার ঘরে তাইন দেখেন আমি বাজারের মাইয়া কিনা। তোর সঙ্গে থাকা তো দূরের কথা, তোর মতো মেয়ের চেহারা আমি দেখি না। দাঁড়ান, কলঙ্ক লাগাইছেন, অহন গায়েও হাত তুললেন। আমি কসম খাইয়া কইলাম আমার মতো মাইয়ার লগেই আপনি সারা জীবন কাটাইতে হইব। মনে করেছিস বন্ধুদের আটকে রেখে তুই আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবি? আপনার বন্ধুকে আমি ছাইরা দিব, শুধু শুধু আপনার বিয়াদ আমি ভেঙে দিব। তুই আমার বিয়ে ভাঙবি? সতীনের ঘর আমি করি না, আপনি আমারে বাজারে মাইয়া বানাইছেন। আপনার ঘরেই আমি ঘরের বউ হয়ে সারুম। তাহলে তুই শুনে রাখ, তোর মতো মেয়েকে নিয়ে ঘর করাচ্ছে আমি তোকে খুন করে সারা জীবন জেলে কাটিয়ে দেবো। হাই, খুব খাইতেছ? খুব ভালো রান্না হয়েছে, দারুণ মজা লাগছে। শুনলাম তোমার বন্ধুরা নাকি কদম বাড়িতে এখনো আছে। দাদু কে বলেছে? বাসি। মিথ্যে কথা। তোমরা দাদু ভাই সত্যিরে মিথ্যা আর মিথ্যারে সত্যি বানাইতে পারো। হ্যাঁ পারি, তবে তোমার মতো রান্না করতে পারি না। এই রান্না তো আমার না রে, তবে বাসি। বাসি? কি মতি হইল, আইজ এসে রান্না শুরু করে দিল। এই কি খাওয়ান রেখে উঠলে কে? পেট তো ভরে গেল, আর কত? মাইয়াটা তোমার জন্য বড় দরদ দিয়ে রান্না করছে। ও কইল তুমি যতদিন থাকবা ও রান্না করে দিয়ে যাইব। তারা দরকার হবে না। রাস্তা থেকে সরে দাঁড়া। না, তোমার জন্য কাল সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। তোমারে আমার অনেক কিছু বলার আছে। আমার সঙ্গে আবার কি কথা? বেহায় কথা কার? আরে জয় এসে গেছে দেখছি। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, তোরা গাড়িতে ওঠ, ঢাকা যাবি। চল। না, আমরা আপাতত যাব না। কেন? শুকুর আলী বলল আমি নাকি তার আত্মীয়, তাই তার বাড়ি না খেয়ে যেতে পারবো না। তোদের যা ইচ্ছা তাই কর। আপদ গেছে গা। আমার মারছস, গালি দিছস, আজ আবার কান্দাইছস। তোর কাছে আমি হাইরা যাবো, তোরে আমি আসলে বান্ধে ছাড়ব। চলো চলো চলো, মুক্ত জায়গায় যাই। খবরদার, একবার তোকে জেল থেকে বাঁচাইছিস, এইবার আর বাঁচবি না। নকরামি করে আমাদেরকে হাজতে দিবি আর আমরা তা সহ্য করবো? তোরা আমারে নষ্ট করতে চাবি, আর তোগো আমি ছেড়ে দেব। তা তোর রূপ যৌবনের দেমাগটা একবার ভাঙলেই সারা জীবন তো। হ্যাঁ,
বুকের মধ্যেই পড়ে থাকবে। এই শরীর দিয়ে আদালতে প্রমাণ করুম তোরা জানোস। তো লজ্জা করবে। লজ্জা? হ্যাঁ। জীবনী যদি শেষ হইয়া যায় তাহলে আর লজ্জা কিসের? খালি আদালতে না, আমি নিজে কাগজে টেলিভিশনে তোগো সব কথা কয়া দিব। বাবা রে, আমি এর মধ্যে নাই। দরকার হইলে 1000 টাকা দিয়া অন্য মাইয়া লাইয়া ফুর্তি করুম। দোস্ত দোস্ত রে, বাসির ব্যাপারে আমি নাই, আমি যাই। না, একসঙ্গে ওয়াদা করেছি আমাদের সঙ্গে থাকবি। না, আমরা চোরা কারবারি করি। কোনো অঘটন ঘটলে ওস্তাদ আমার জান খতম করিয়া দিব। বাসির লাইগা শেষে লাখ লাখ টাকার ক্ষতি হইয়া যাইব। আমি নাই, আমি যাই। নাচ টাচ দেখলে কিছু প্রমাণ করতে পারবে না, একটু উদম নাচ, কি বলিস? আমার জীবন গেলেও না। বেশ, যতক্ষণ তুই না নাচবি ততক্ষণ তোকেও ছাড়বো না। আরে ডাক্তার সাহেব যে, আসুন আসুন, বসুন বসুন। কেমন আছেন? ওসি সাহেব, একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ? আমাদের হানিফ বয়াতি মারা গেছে। হানিফ বয়াতি মানে বাসির বাবা? জি, কিন্তু সারা গ্রামে বাসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নাকি? বাবা না খেয়ে রয়েছে, আর হারামজাদারা আমাদের ছাড়তেছে না। আল্লাহ, তুমি বাবারে দেখো। হয় নাচ, নইলে আমাদেরকে যতক্ষণ হাজতে রেখেছিস ততক্ষণ তোকেও আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। না শেষ হইলে কই আরেক কথা। আরে নাচ না। আমি জানি না। পিন্টু, পাশা, পুলিশকে হয়ে গেছে, আমারও ধরাইয়া দিছে। পুলিশ আমাকে খুঁজতেছে। কেন, কি হয়েছে? আরে আরে আরে, বাসি তো চলে গেল। আরে রাখ তোর বাসি, ফাঁসির হাত থেকে কি করে বাঁচবি সেই চিন্তাই কর। বাসির বাবা মরে গেছে গা। বলিস? হ্যাঁ, পিটু, চল ঢাকা চলে যাই। দোস্ত, আমিও তো গো সঙ্গে যাবো। না, তুই সঙ্গে থাকলে আমরা জয়ের সাথে মিলেমিশে যেতে পারবো না। হ্যাঁ? ওই শালা তাহলে সন্দেহ করবে। চল। সাহেবের বাচ্চাগুলার কাণ্ড দেখলা, একটু নেমো খারাপ। দারোগা সাহেব, বাসির ব্যাপারে আপনি আমার পোলারে জড়াইলেন কেন? থানা থেকে বের হয়ে আপনার ছেলে ওদের সঙ্গে ছিল, তাই? কথা কো বাবা, কথা কো। আমার বাবারে যারা মারছে, মাগো তুমি ক্ষমা কইরো না, ক্ষমা কইরো না। লাশ দাফনের ব্যবস্থা করতে হয়। মজু, গাড়ি আনতে যা, ঢাকায় পৌঁছেছে দেরি হয়ে যাব। বাসির কার্ড এখনো দেওয়া হয় নাই। বাসিরে কার্ড দিতে হইব না, তুই গাড়ি আনতে যা। তাইলে জয় আমারে আস্ত রাখবো না, মাই রি ফেলাইব। দুজনের মধ্যে যে যেটা যদি চলতাছে, হ্যাঁ, টের পাইলে ভালো বাবা, বাপরে। কি সব পোলা পাই না ব্যাপার। বাসি, বাসি, সারা বাবা, সারা ল, জয় তোর নিজেতে কার্ড দিতে গেছে। কিসের কার্ড? জয়ের বিয়া। কার্ড দুইটা কেন? হ্যাঁ, একটা মায়ের পক্ষে মায়ের বাড়িতে আঁকতে হবে কিনা
তাই কোথায়? ঠিকানা দেওয়া হয়ে আছে। ও লগে টাকাও দিছে। ওই তো ওর পুজো যায়, বিয়া দেওয়া অনেক খরচ। টাকাও পাঠাইছে? আল্লাহ, হুম? এত দূর। আমি তাইলে ঢাকা যায় দেখা দিব। যা কইছি তা কইরা সারুম। হ্যাঁ দেখা দে, খুব জমবো। হ্যাঁ কামাল উদ্দিন আহমেদ, রোড নম্বর 13, বাড়ির নম্বর 623/2, ঢাকা 1205। কাল মেয়ের গায়ে হলুদ, আর এই সময় মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো। জয়দের বাড়িতে গিয়ে কথা কি করে বলবো? এই কানাকানি বন্ধ করো। ছেলের বাড়ি গিয়ে কি উত্তর দেবো তাই ভাবো। তুমি আর অস্থির হবে না। হ্যাঁ? তোমার কাছে যে টাকা চেয়েছি সে টাকা দাও, যা করার আমি করব। হুম? মান ইজ্জতের প্রশ্ন, আর তোর মা বলছে আমি অস্ত্র হবো না। উফ! মা ঠিকই বলেছে, তুমি একেবারে সোজা সরল, আর আপু ঠিক তোমার মতো, আর আমি মায়ের মতো। বাড়িতে শাশুড়ি নেই, কোটি কোটি টাকা, সেই বাড়ির ছেলেকে কেউ হাতছাড়া করে? কোটি টাকার ছেলে পেলে আপু মজনুর কাছে লাইলি হতে গেছে। ধুঃ, হুম। বাসি মা, ও মা বাসি। এই বাড়িটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করবে। তুমি তো আমার মেয়ের মতো। আমি রেহানার সাথে দেখা করতে চাই। চলো, আমি তোমাকে নিয়ে যাব। বলো কি, আপু পালিয়ে ও বাড়ি গিয়েছে, সেই বাড়িতে তুমি যাবে? বাবা জানতে পারলে খেপে যাবে। তোর বাবা খেপে গেলে কি আসে যায়? আমি না গেলে গায়ে হলুদে রেহানাকে আসতে দিবে পলাশ? ঠিকই বলেছ, গায়ে হলুদে বাসিকে বসালে জয়ের সঙ্গে আর ওর বিয়ে হবে না। হুম, আমার খুব ভয় করতেছে। তোমার কোনো ভয় নেই, তুমি একেবারে ঠিক সময় মতো এসেছো। তুমি না এলে আমাদের দিকে হতো মা। মৌরে, ভাবতে আমার শরীরে কাঁটা দিয়ে উঠে। আহারে, কি মিষ্টি লাগছে, মনে হয় নতুন বউ। আপনার সঙ্গে জয়ের সম্পর্ক আছে, তারপরও রিহানাকে বিয়ে করতে রাজি হয়েছিল? ঠিক ওই রকম সম্পর্ক না। আহ বাসি, তোমার বিয়ে, মেয়েরা নিজের বিয়ে নিয়ে কথা বললে লোকে হাসে, কিন্তু এই মেয়ের সঙ্গে জয় সংসার করতে রাজি হবে তো? জয়কে একবার বিয়ের আসরে আনতে পারলে আর যাবে কোথায়? এই মেয়েটার জীবন আমি নষ্ট হতে দেব না। তাই আপনাদের বউকে, মানে আমার মেয়ে রেহানাকে, গায়ে হলুদের আসরে কোণে সাজতে হবে। তার মানে বিয়ে হবে বাসির সঙ্গে আর গায়ে হলুদ দেবে রেহানা? তা কি করে সম্ভব? এটুকু সম্ভব না হলে জয়ের সঙ্গে বাসির বিয়ে কি করে দেব? আমি কথা দিচ্ছি বাবা, আমি নিজে এসে তোমাদের বাড়িতে বসে থাকবো। রেহানা ও বাড়ি থেকে তোমার কাছে ফিরে এলে তারপর আমি যাব। কিন্তু সমস্ত ব্যাপারটা আমার ভালো লাগছে না বিয়ান। বাসির ওই সহজ সরল মুখটা একবার দেখুন। সব শুনে আমি ওর দিকে তাকাতে পারি না, আমার বুক ফেটে যায়। কাঁদছেন কেন বিয়ান? রেহানা তো আপনারই মেয়ে,
আপনি যখন চাইছেন, রেহানা না হয় ছেলে পক্ষের সামনে একটু অভিনয় করলই। তাতে যদি মেয়েটার জীবন রক্ষা পায় সে তো ভালোই। তুমি কি বলো? যা ভালো মনে হয় করবে। হ্যাঁ, হ্যাঁ, খুব খুশি হলাম বিআই সাহেব, খুব খুশি হলাম। লাল বেনারসি কাজটা কি ভালো হচ্ছে? চোর, একদম কথা বলবি না। কাজ কর। রাত 11টা বাজে, এখনো রুসমাত শুরু না করলে বৌনি ওরা বাড়ি যাবে কি করে? আর 5 মিনিট। আচ্ছা, এখন কি হবে রে মৌ? চুপ কর, সব ভিতর দল কোথাকার। নম্বরটা কোথায় যেন রাখলাম। ও, কি করছিস? কোথায় টেলিফোন করছিস? থানায়। থানায়? আচ্ছা ঠিক আছে, এসো। ও শালি, চলুন মহারাজ, মহারানীকে দেখতে যাবেন। উঠুন। পায়ে ঝিঝি ধরিয়ে দিল। ছেলের হাত পা আছে, সে নিজেই যেতে পারে। শালি বলে কি, পায়ে ব্যথা আরে তো। শালা, হাঁটলে সেরে যাবে তো। চলো মামুনি, তুমি এখানে থাকো। চলুন। তুমি পাশে বসুন। মামনি, তোমরা ওদিকে একটু বসো না, রাত অনেক হয়েছে। 10 মিনিটে আমরা রসমত শেষ করে দিচ্ছি। সোজা হয়ে বসুন। আম্মা গো, গেটে কত পুলিশ, পুলিশে বাড়ি ঘিরে ফেলাইছে। পুলিশ? বলিস কি? হ্যাঁ, সাহেবের লগে গেটে পুলিশের কথা কইতাছে। বিশ্বাস করেন আম্মা, চলেন তো দেখে আসি। চলুন আন্টি, দেখে আসি বরপক্ষ চোর ডাকাতির দল কিনা। চলো 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 চলো। চল। আমার ভয় করছে। কেন মা? কি ব্যাপার মশাই, আপনারা কি হাইজাকার না সন্ত্রাসী? কাটা রাইফেল নেই তো সঙ্গে? এই যে বড়মশাই আপনাকে ডাকছে। যান না একটু দেখে আসুন। তোর জবাব নেই, তুই আজ একটা বিপ্লব ঘটালি। সবকিছু অঙ্কের মতো একটা পর একটা ঘটেই যাচ্ছে। পাশা আর বিটু ওদেরকে ওরা অ্যারেস্ট করেছে। হ্যাঁ, তা না হলে বিপ্লব বলছি কেন? এই দুইজন একটি মেয়ের রেপ কেসের আসামি ছিল। মেয়েটি আপনার ছেলেকে ভালোবাসে। তার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার ছেলে মেয়েটিকে কেস তুলে নিতে চাপ দেয়। মেয়েটিও কেস তুলে নেয়, কিন্তু ছাড়া পেয়ে এরা সেই মেয়েটিকে হাইজ্যাক করে, আটকে রাখে। তাই মেয়েটির বাবা অনাহারে বিনা চিকিৎসায় মারা গেছে। মেয়েটি এখন এতিম। আমার ছেলে না হয় বন্ধুদের জন্য মেয়েটিকে কেস তুলে নিতে অনুরোধ করেছে, তাই বলে বিয়ের রাতে ওকে থানায় নিয়ে যাবেন? এইটা একটা কথা হলো? দোষ করছে যে তাকে ধরেন, বিনা দোষে আমার নাতিরে ধরে নিবেন, তা ওই বিয়ার রাইতে? ছি 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 ছি। এই ছেলে দুটি ভালো নয়, তা জানা সত্ত্বেও আপনার নাতি মেয়েটিকে কেস তুলে নিতে বাধ্য করেছে। ঘটনার আড়ালে সেও জড়িত। না, আমি কোনোভাবেই জড়িত নই। তার প্রমাণ কি? ওদেরকে জিজ্ঞেস করুন। কিরে, তোরা এত নোংরা? বাসির বাবাকে মেরেছিস আর বিয়ের আসরে আমার পাশে বসে আছিস? পাপ করবি তোরা, আর থানা যাবো আমি? বল। জয়, মানে বুঝলি, তোদের চেহারা দেখো বাপ। ওসি সাহেব, জয় কোনোভাবেই জড়িত নয়। যা কিছু হয়েছে পাশাই তার জন্য দায়ী। জয় বহু আগেই ঢাকা চলে এসেছে। বেশ, আজ আপনার বিয়ের দিন। আপনি যে জড়িত ছিলেন না, সবার উপস্থিতি ও সাক্ষী সাপেক্ষে আপনাকে সেই স্টেটমেন্টে সই করে দিতে হবে। ও তাই দেবে?
মা, জয় যদি বাসকে বউ হিসাবে গ্রহণ করে ফেলে তাহলে তুমি আমাকে কি করে জয়ের সঙ্গে বিয়ে দেবে? রেহানার পরিবর্তে জয় যদি অন্য মেয়ে গ্রহণ না করে তোকে আগেই জয়ের সঙ্গে বিয়ে দেব না। জীবন যদি নষ্ট হয় সেটা বাসির জীবন হোক, তোর না। কিন্তু বাসর ঘরে যদি বাসির সঙ্গে ইয়েটি হয়ে যায় মা, বোকা মেয়ে, ও বাড়ির বউ হবে, কোটি কোটি টাকা নাড়াচাড়া করবি, আর এটুকু সহ্য করতে না। এখনো যে বাস ঘরে ঢুকেনি, তুমি আরেকবার ভেবে দেখো। ভাবার কিচ্ছু নেই। জয়ের বাবা ওই ছোট জাতের মেয়ে বাসিকে কিছুতেই বউ বলে গ্রহণ করবেন না। গন্ডগোলটা বাদ দেই, তখন অবস্থা বুঝে তোর সঙ্গে জয়ের বিয়ের ব্যবস্থা করব। রাত অনেক হয়ে গেল, তাই এত রাতে তোমাকে বাড়ি নিয়ে যেতে কেউ রাজি হলো না। তুমি ঘুমালে নাকি? আমাদের বাড়িতে বাসর ঘর সাজানো হয়েছিল, সেখানে আর যাওয়া হলো না। বাসি কাটে যাচ্ছে তো। জয় ভাই, জয় ভাই, কত বেলা হয়ে গেল, আর বিছানায় শুয়ে থাকবেন? ওঠেন, ধ্যাত তেরি। সতীনের ঘর আমি করি না। আপনি আমার বাজারের মাইয়া বানাইছেন, আপনার ঘরেই আমি ঘরের বউ হইয়া ছাড়ুন। বউ সামনে কি করে? আমার কথার উত্তর দে, উত্তর দে বাসি। বল রে, এনা কোথায়? পলাশের লগে বিয়ে হয়ে গেছে। তুই তুই কনে হলি কিভাবে? সাহায্য করছে। তুই মৌদের বাড়ি আসলি কেমন করে? ইয়ার কার্ডে তো ঠিকানা দেওয়া ছিল। Oh my God! তুই তাহলে তোর জেদের জন্য আমার জীবনটা শেষ করে দিলি। বিশ্বাস করো, শুধু জিদের জন্য নয়, আমি আমি চুপ করে গেলি কেন? বল। আমি তোমাকে ভালোবাসি। তোর মতো মেয়ের আবার ভালোবাসা? আপনাদের ঘর আর মেয়ে দুটোই আমার পছন্দ হয়েছিল। সেই সুযোগ নিয়ে আপনারা সেই ঘরে নিজের মেয়েকে কোণে না সাজিয়ে বাসির মতো একটা ছোট জাতের মেয়েকে আমার ছেলের জন্য কোণে সাজিয়েছেন। আপনারা আমাকে ধোঁকা দিয়েছেন। আপনারা ঠক, ভণ্ড, প্রতারক। বিশ্বাস করুন, এসব ছেলে খেলার মতো আমরা ছিলাম না।
বউ না নিয়ে আমি বাড়ি ফিরবো না। আমার পুত্রবধূকে আমার হাতে তুলে দিন। বল রেহানা কোথায়? চুপ করে আছিস কেন? বল রেহানা কোথায়? পালিয়ে গিয়ে বিয়ে করেছে। পালিয়ে গেছে? আমার পুত্রবধূ পালিয়ে গেল কিভাবে? আপনার পুত্র বধূ হবার আগে ওরা আদালতে বিয়ে করেছে। তুই তাহলে সব জানতি? বল এসব হলো কিভাবে? না মা না, আপু এভাবে বিয়ে করবে এসব আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা। তুই সাহায্য না করলে বাসি এ বাড়িতে ঢুকলো কিভাবে? রেহানার জায়গায় বাসি কোনে সাজলো কি করে? বল, উত্তর দে। বাসি বলেছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওকে কোণে সাজিয়েছিলাম। দুই পরিবারের মান সম্মানের চেয়ে একটি নিচু জাতের মেয়ের জন্য তো এত দরদ? বেশ সাহেব, আপনি আপনি যে শাস্তি দেন আমরা তো মাথা পেতে নেব। তাহা সব শাস্তি টাস্তির কথা থাক। আমার পুত্রবধূ চাই, পুত্রবধূ এনে দিন, নইলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। আমার ঘর আপনারা পছন্দ করেছেন, আমার ঘরের মেয়েও আপনার পছন্দ হয়েছে, তাই বলছিলাম বড় মেয়েকে না পারি, আমার ছোট মেয়েটিকে আপনার হাতে তুলে দিতে পারি। মেয়েটি ছেলে মানুষই করে এত বড় গন্ডগোল বাঁধালেও আসলে জানেন ও খুব সোজা আর সরল। দেখলেন তো, জিজ্ঞেস করতে সব সত্যি মুখ থেকে বেরিয়ে এলো। ওর মধ্যে ও মিথ্যে ভণ্ডামি কিছুই নেই। ও আমার বড় লক্ষ্মী। আপনার আপত্তি না থাকে তো বলুন, আমরা মেনে নেব। আর কারো আপত্তি না থাক, আমার আছে। তুই চুপ কর। কথাটা তো ভালোই বলেছেন, আমি বউ নিয়ে বাড়ি ফিরতে পারবো। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? বিয়ের আসর তো কোনো মাছের বাজার না যে রুই মাছ পেলাম না, তাই কাতল মাছ নিয়ে বাড়ি যাব। জয় যখন আপত্তি করতেছে তখন থাক না, সব কিছু তার জোর করে চাপায় দেওয়া যায় না। মা, বাসির মতো একটা নিচু জাতের মেয়েকে নিয়ে জয়ের জীবন কলঙ্কিত হয়েছে। এরপরে জয়ের বিয়ের দায়িত্ব তুমি নিতে পারবে? বেশ, তোর ছেলের দায়িত্ব তুই নে, তোর যা ইচ্ছা তাই কর। দাদি, দাদি, কামাল সাহেব, আপনি কাজী সাহেবকে আনতে লোক পাঠান। সত্যি সত্যি তুমি এভাবে আচমকা আর একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে? হ্যাঁ, আচমকাই। বিয়ের আসরে আচমকা হাতে হ্যান্ডকাপ পরাচ্ছে একটি মেয়ের দায়িত্ব নেওয়া অনেক অনেক ভালো কাজ। বাসি, তোমাকে আমি কি করে বাঁচাবো? বাসি, তোমাকে আমি কি করে বাঁচাবো? বাসি, বাসি রে, ওরা আমাকে জোর করে জয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। নামো না, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাইব। না, তোমাকে আমি মন প্রাণ দিয়া ভালোবাসি। আমার জীবনটাকে তুই ছিন্ন ভিন্ন করে দিয়েছিস, তোকে সহ্য করা অসম্ভব। আমার পাছাড় ছেড়ে দে বলছি। তুমি চলে গেলে আমি কি কইরা বাঁচব? আমি বাঁচতে পারব না, মইরা যাব। সেটা তো আগেই ভাবা উচিত ছিল, এখন কেঁদে লাভ কি? আমার দেহ মন সবই আমি তোমার উদয় কইরা দিছি। সেই জন্য কি আমি দায়ী? কে দায়ী আমি জানি না, কিন্তু তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী। কখনো না, আমি তোকে বিয়ে করিনি। এই ঘর সাক্ষী, তাই রাইতে আমরা স্বামী স্ত্রী এখানে বসরাত কাটাইছি। বারবার স্বামী স্ত্রী বলছিস কেন? তুমি তুমি রাইতের ঘটনার দিন না হইতে ভুলে গেলা। জীবনে এত বড় ভুল তুমি কইরো না। ভুল? ভুল আমি করব কেন? ভুল করেছিস তুই। গতকাল কাগজপত্রে যদি একটা বিয়ে হয়েও থাকে তা তোর সঙ্গে হয়নি। তবে কার সঙ্গে বিয়ে হয়েছে? কি বলতে চাও তুমি? কাজের অফিসে গিয়ে দেখ যে মেয়ের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়েছে
তার নাম রেহানা। তুই রেহানা নস, আর রেহানার বাবার নাম লেখা হয়েছে কামাল উদ্দিন। কোথায় যাচ্ছ? এই বিয়েতে তোমার মত ছিল? জোর করে বিয়ে দিল। জোর করে বিয়ে হলেও স্বামী স্ত্রী জোর করে হওয়া যায় না। বাসির সঙ্গে তো প্রথম রাতে সম্পর্ক করেছো। ইচ্ছে করে করিনি, সেই জন্য তুমিও দায়ী। ক্লাস 8 পাস করেছিলে? অঙ্কে ফেল। কেন? অঙ্কের বই তো আগেই ছিঁড়ে ফেলাইছিলাম। পারতে না বুঝি? স্যার, এই অঙ্কটা আবিষ্কার করছিল কেডা? লোকটারে একবার পাইলে। কি বুঝলেন স্যার? দেখেন, হ্যাঁ? এসএসসি দিতে 1 বছর লাগবে। আপনি কবে থেকে পড়াবেন? আগামী মাসের 1 তারিখ থেকে। আজ আসি। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, এই তো। বুঝলেন চাচা, আমি সারে সারে মনে মনে বই পড়া একেবারে জশ সাহেব হয়ে যাব। তারপর জয় ভাইয়া রে আমার কোটে তলব দিয়ে নিয়ে আসো। এসব কি বলছো তুমি? চুপ করতে বাসি। ওয়াদার জয়, বাসিকে তোমার ভালোবাসতেই হবে, নইলে তোমাকে ফাঁসিতে ঝুলাবো। না রে বাসি, এমন কোর্টও নেই, আর তাতে তুই জজ সাহেব হতে পারবি না। ইস, তাইলে আমি পড়াশোনাই করুম না? চল। আর না, আমার সঙ্গে মার্কেটিং এ যাবি। মার্কেটিং? আমারে আবারও বিয়া দিবা? বাসে চল তো। মামুনি, চলো চলো। চিঠি লিখো, উত্তর দেবো কিন্তু। বাসি আসার পর থেকে বাড়িটা ঝলমলিয়ে উঠেছে। হ্যাঁ, আমার একটা মেয়ের শখ ছিল, আল্লাহ তা পূরণ করে দিলেন। তোমরা বাড়ি এসছো কেন? আপনার সঙ্গে কথা বলতে। আমার সঙ্গে? হ্যাঁ, জয়ের সঙ্গে আপনি মৌকে জোর করে বিয়ে দিয়েছেন। আমি কি করেছি না করেছি তার হিসাব কি তোমাকে দেবো? ওকে নিয়ে চলে যাও, নইলে বের করে দেবো। না, যাব না। বাসের জীবন আমি নষ্ট হতে দেব না। বাসিকে আপনি পুত্রবধূ হিসেবে গ্রহণ করুন, আর মৌকে মুক্তি দিন। মুখ সামলে কথা বলো। উত্তেজিত হবেন না। আপনি আপোষে না এলে আমি পারিবারিক আদালতে যাব। পারিবারিক আদালত? হ্যাঁ, রেহানা জয় ভাইয়ের প্রথম বউ। আপনি হ্যার অনুমতি না লইয়াই জয় ভাইয়ের আবারও বিয়া দিচ্ছেন। ধর্ম আইনের বরখেলাপ করছেন। রেহানাকে ডিভোর্স দিয়ে জয় মৌকে বিয়ে করেছে। কিন্তু 3 মাস ইদ্যতে সময় তো দেন নাই। কিসের ইদ্যত? বিয়ের আসরে তুই না রেহানার জায়গায় কোণে সেজে বসেছিলি? ওর সঙ্গে তো জয়ের বিয়ে হয়নি। তাইলে আমি জয় ভাইয়ের বউ, মৌরে সাইড়ে দেন। বেয়াদবি করবি না, চাপকে পিঠে চামড়া তুলে দেবো। মৌ, মৌ, এভাবে হবে না বাসি। মৌকে জোর করে নিয়ে যেতে হবে। মৌ, তোমার আমরা নিতে আইছি। তোদের এত বড় স্পর্ধা! আমার বাড়িতে এসে বেহা পাবা? আমি তো বেহাইশ,
তোর এত বড় সাহস, ঘরের বউকে বের করে নিতে চাস? বাবা, কি করছো বাবা? একটা নষ্টা মেয়ে বাড়িতে সবাইকে দাঁড়ায়। যাবো বাবা, তুমি কি করছো? বাবা না, বাবা না, ওর জন্য তো জীবনটা নষ্ট হয়ে গেল। তাই বলে তুমি একটা মানুষকে মেরে ফেলবে? বাসি, বাসি, কথা বল বাসি, কথা বল। দাঁড়িয়ে কি দেখছিস? গাড়ি বের কর। বাসি, বাসি। ছবিটা আপনার? কোথায় পেলেন? গতকাল রাতে ওনার ব্লাউজ লুজ করে ইঞ্জেকশন দিতে গেলে এই ছবিটা বুকের ভিতর থেকে পড়ে যায়। দাঁড়াও। জয়, আমি তোমাকে দাঁড়াতে বলেছি। মদ খেয়ে বাড়ি এসছো? অন্য কোথাও গেলে তো তোমার মান মর্যাদা সব নষ্ট হয়ে যেত। তোর শাশুড়ির মাথা সারে দিতেছে। ব্যথা পাই নাই দাদি যান। নাও বাবা, আরো একটা মারো। আমার জন্য দুটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। চলো দুটা মারো। মনের মধ্যে যে ব্যথা, তাতে চোরের ব্যথা গায়ে লাগে না। নাও মারো, চুপ কর, ঘরে ল। দাদি যান, আপনি যান, আমার কাজ আমি করি। আমার ভালো লাগতেছে না, আমার সোনার টুকরা নাতিটা এইভাবে শেষ হয়ে দেব। আর আমি চায়া দেখো, আমি পারুম না। তাইলে আমি গ্রামে চলে যাব, আমি চলে যাব। গত 2 দিন তুই ঘুমের ওষুধ খেয়েই ঘুমালি। আর জয় তোর দেখাশোনা করলো। আসে নাই? না আসে তো কি হয়েছে? ওর চেহারা আমার দেখতে ইচ্ছে করে না। পলাশ, কি ব্যাপার? কিছুই না। গতকাল এখানে বসে জয়, পলাশ আর আমি মিলে তোর আর মোর বিয়ের গল্প করেছি। তুই কিছুই টের পাসনি। ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়েছিলি। জয় ভাই কি আমার উপর খুব রেগে আছে? মোটেই না, তোর জন্য খুব কষ্ট পাচ্ছে। পলাশ, জয় ভাই এখন মোর স্বামী, কষ্ট পাইলেই হইব, মোর দুঃখ বাড়ব। মো, তুই জয়কে বিয়ে করাতে তুই দেখতে পেরে ভেঙে পড়েছে। তোর স্বামীর সঙ্গে এটাই কিছু হয়নি? হয়নি তো কি হয়েছে? তোকে পাত্তাই দেয় না। একটা তুড়ি দিলে 1000টা পুরুষ আমার জন্য ছুটে আসবে, তখন জয় জ্বলে পুড়ে মরবে। আবির তহিদ ওদের দুটোর সঙ্গে তুই একত্রে প্রেম করলি, অথচ ওরা তা কিছুতেই ধরতে পারলো না। কেমন ঠেকা দিলাম দুটোকে, দেখিস জয়কে একদিন ঘোল খাইয়ে ছেড়ে দেবো। আগামী শুক্রবার আয় না, জন আর রকি কন্যার পার্টি দেবে, যাবি? যাব না মানে?
আমার শ্বশুরটাকে দু একদিনের মধ্যে একটা সাইজ করবো, তারপর আমাদের বাড়িতে গিয়ে একটা পার্টি মিস করব না। জয় ভাই আসছে। তাই নাকি? হ্যাঁ, বাসির ছবিগুলো দিয়ে আসি, আর একটু বাজিও দেখি। বাজে না, আমি বহু চেষ্টা করে দেখেছি। নাস্তা পানি কি দেবো ভাবি? তা আমি কি জানি? রুটি মামলেট করে দেবো? এই বেটি, বেরো আমার ঘর থেকে, যা বলছি। যত সব টাকা লুটতে এসেছি, সতী নারী হয়ে পরিষেবা করবো নাকি? বাসির সঙ্গে তোর স্বামী পাতানো বিয়ের ছবিগুলো দিয়ে খাঁচাটা নিয়ে আসি। আমাদের দেখছেন ভাইজান? মার ছবিটা এ ঘরে এলো কি করে? কে ঘরে রেখেছে? ভাবি। ছবিটা ও ঘরে ফেলে রেখেছো কেন? জুয়ান মার বউ তো লাগে না, তাই ভাবলাম মায়ের ছবিটা পাঠাই, মায়ের কোলে ছোট খোকা হয়ে থাকো। আজ থেকে এই ঘরে মার খোকায় থাকবে, তুমি ও ঘরে যাবে। শুধু মায়ের ছবি না, বাসির সঙ্গে এই ছবিগুলো টাঙিয়ে দিও, আরো ভালো লাগবে। মো, ঘরে যাবে, চল। না, সারা রাত কোথায় ছিলে? তুমি কেবল স্ত্রী, তোমাকে সে কথা কেন বলবো? রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এ প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য। বাধ্য তোমার মা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমার মা? কেন? ক্লিনিকের রেহানার পলাশের কাছে আমি সবই শুনেছি। কি করে তোমরা বাসিকে ধোকা দিয়েছো, কেমন করে তোমার মা তোমাকে এ বাড়িতে রপ্তানি করেছে। তোমাকে তোমাকে আমি ঘৃণা করি। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। বেশ, আমিও যদি এর প্রতিশোধ না নিয়েছি, তবে আমার নাম ময়না। ঠিকই বলেছ, তোমার নাম মৌনা, তুমি মৌমাছি। যেখানে নতুন পুরুষ আর টাকা দেখো, বসে পড়ো মধু খেতে। আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমাকে যেতে বললেই আমি চলে যাব। দরকার হলে বাসির সঙ্গে যা যা করেছো তা সব বলে দেব। বাবা চাপকে তোমার থেকে চওড়া তুলে নেবে। জানিয়া শোনো, আমি যা বলেছি তার সত্যি জানবে। লাজ লজ্জা যদি থেকে থাকে, তবে কালই বাড়ি ছেড়ে চলে যাবে। যাও। বাড়িটা তোমার না, তোমার কথা এ বাড়ি ছেড়ে যাব না। মা, তোমার মতো ঘরের লক্ষ্যকে হারিয়ে বাবা দ্বিতীয়বার বিয়ে করতে পারলো না। 12টা বছর একা একা কাটালো। সেই বাবা এই কোন মেয়েকে আমার জন্য বউ করে নিয়ে এলো। মা, তুমি নেই, আজ কে বলবে? জয়ের ইচ্ছার বিরুদ্ধে জয়ের মনের উপর কিছু চাপিয়ে দিও না। দাঁড়িয়ে রইলে কেন জয়? গান শিখতে বসো। জয়, আমার কথা শুনতে পাও না? কি হলো? বাবা, আমি খেলতে যাব না, ওস্তাদ দিয়ে এসছেন, তুমি গান শিখবে। মা। বিকেলবেলা ওরা সবাই খেলছে, তুমি ছাদে গিয়ে দেখো। ছেলেটা খেলাধুলা খুব পছন্দ করে, ভোর রাতে উঠে বন্ধুদের সঙ্গে ব্যায়াম পর্যন্ত করতে যায়। ওকে বিকেল বেলাটা আটকে রেখো না। জোর করা ঠিক হবে না, আমি বরং দেখি সন্ধ্যার পর সময় করতে পারি কিনা। ইচ্ছার বিরুদ্ধে জয়ের মনের উপর কিছু চাপিয়ে দিও না। যাবো মা। মা, মৌঘরের বউ হওয়ার উপযুক্ত না। এবারের বউ হতে ওকে আমি কোনোদিন দেব না। কে? বৌমা?
দুধটা খেয়ে নিয়েন বাবা। তোমার চিন্তায় আমার ঘুম আসে না মা। আপনি শুয়ে পড়ুন বাবা, রাত অনেক হয়েছে। হ্যাঁ মা, এক্ষুনি শুয়ে পড়বো। এ কি করছো বৌমা? আপনাকে ঘুমোতেই হবে বাবা, নইলে শরীর খারাপ করবে। তাই বলে তুমি আমার পা টিপে দেবে? কলেজে পড়লেও বাবা, মনের দিক থেকে আমি 8 পড়ে। আমার মা আমাকে সেইভাবেই গড়ে তুলেছেন। বাহ বাহ বাহ। জয় বাড়ি ফেরেনি? আপনি চিন্তা করবেন না, বাসের সঙ্গে যত সম্পর্কই থাক আমি সহ্য করে যাব। আপনার মতো বাবা থাকলে জয় আমার কে করবে? কি বলছো? ও রাতে বাসির কাছে যায়? কোথায়? কেন বাবা, আপনি কিছু জানেন না? ও তো মার গহনা সব বিক্রি করে দিয়েছে, বাসের পেছনে লাখ লাখ টাকা খরচ করছে। বলো কি? একদিন নাই বাড়িটাই বিক্রি করে দেয়। না, তা পারবে না। বাড়ি তো আমার নামে। মরার আগে আমি তোমার নামে লিখে দিয়ে যাব। আপনি এখন ঘুমান তো। ওসব কথা সকালে হবে। তুই 4 লিটার দেখে নে। আচ্ছা, এই নাও। আয়। থাক। তোরা এইখানে কি চাস? ওর কাবর বাসা। এখনই আমাদের সঙ্গে যাবি। রামু, তবু লাগে তোগো পিস্তলটা আমি ডরাই না। ওর কাবর নইলে গুলি করবো। কুলি খাইলেও তোগো দুইটারে আমি ছাড়ুম না। যাত্রাইয়া ধরে চিৎকার দেব, সিস্টার পাশা, জলদি এদিকে আয়। কতদিন এই ক্লিনিকে থাকবি? তারপর আমার হাতে তোকে ধরা দিতেই হবে। কবে ছাড়াবেন? আমার খালা আছেন এখানে। চল বিটু। দুটো ছেলে কিন্তু গেল কোথায়? চিৎকার দেওয়ানের লগে লগে দৌড়াইছে। ঠিক আছে, আমি স্যারকে বলছি। কি হয়েছে? কারা নাকি এসেছিল। ওরা তাহলে এখানে এসেছিল? কই গেছিলা? শাল। শুয়ে পড়লা কেন? ঘরে বউ আছে, বাড়ি যাও। আমাকে ডিস্টার্ব করবি না, আমি ক্লান্ত, ঘুমাবো। যা কই সবসময় তার উল্টা করো। আমার কোনো কথাই শোনো না। তুই ঘুমাসনি? ঘুম আহে না। ঘুমের ওষুধ খাবি? মাথায় হাত বুলিয়ে দেব? তুমি আমার কষ্ট বাড়াইতে চাও।
বেশ, তুই ঘুমা। দাঁড়াও, রাইত হচ্ছে, অহনের বাইরে যাইও না। পাশা আর বিটু উঠ পেতে থাকতে পারে। তাহলে তুই ঘুমাবি বল। তুমি ঘুমাইতেছ না কেন? ঘুম আসে না। আমার এত কাছে কেন আইছো? আমারে জ্বালাইয়া পুড়াইয়া মারতে চাও? শুয়ে পড়। সে কি এত রাত অব্দি জেগে আছেন? ঠিক আছে, আপনি আসুন। আপনার নামটা প্লিজ। মনোয়ারা মৌ। মৌ। জি। বয়স? 22 বছর। আপনার বয়স কত লিখবো? কেন 22 বছর? কি বলছেন? 22 না 42? তুমি চুপ করো। আমার বয়স 42 হতে যাবে কেন? অসুখে ভুগে ভুগে শরীরটা এরকম দেখাচ্ছে। আপনার প্রেশারটা খুবই অ্যাবনর্মাল। হার্টের একটা বাইপাস সার্জারি লাগবে। ফ্যাট জাতীয় খাবার একদম খাবেন না। ওসব আমি জানি। বাইপাস সার্জারির জন্য যেসব টেস্ট লাগবে সেগুলো সব আপনি লিখে দিন। বেশ। মৌ, মৌ। বেন সাহেব, আপনি? বিআই সাহেব, আমার মৌ কেমন আছে? কেন, কি হয়েছে? সে কি, আপনি কিছু জানেন না? আপনি কেমন শ্বশুর? আমার মামুনি কোথায়? ভেতরেই আছে। আল্লাহ রে, আমার মেয়েকে তুমি বাঁচাও, আমার মামুনিকে বাঁচাও। এই নে এনজিওগ্রাম রিপোর্ট, আর টেস্টের রিপোর্টে সব জায়গাতে আমার নামের পরিবর্তে তোর নাম মো বসিয়েছি। শুধু তোমার নামের পরিবর্তে আমার নামটা বসালে হবে না, তোমার বয়সের পরিবর্তে আমার বয়সটা বসাতে হবে। আমার বয়স 22 বছর বললেই না কেউ বিশ্বাস করে না। বহু ঝগড়া ঝাঁটি করে তারপর 22 বছর লিখিয়েছি। খাইছে আমার আমি আর বাজু না। বৌমা, চুপ কর মা, এই তো বিয়ে সাহেব এসে পড়েছে। তোমার অসুখ এ কথা আমাকে একবারও বলনি বৌমা। আপনার তো কোনো সেবা যত্ন আমি করতে পারি না। আপনাকে রোগের কথা বলি কোন মুখে? এসব টেস্ট ও নিজেই করেছে, আমাকেও কিছু বলেনি। সে কি? তোমার কি হয়েছে বৌমা? আমার বুকে নাকি বাইপাস সার্জারি লাগবে, আমেরিকা যেতে হবে। এই দেশে এত বড় অপারেশন করালে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। হায় আল্লাহ, আমার মেয়েকে আমি কি করে বাঁচাবো? ভেঙে পড়বেন না বেআইন সাহেবা, আমি আজই বড় ডাক্তার দেখাবো। যত টাকা লাগে আমার বৌমার জন্য আমি খরচ করব। আপনি পুরুষ মানুষ, আমার যুবতী মেয়ে দেখাশোনা কি করে করবেন? আমার মেয়েকে আজ আমি বাড়ি নিয়ে যাব। আপনি বরং রিপোর্টগুলো নিয়ে একজন হার্ট স্পেশালিস্টের সঙ্গে আলোচনা করুন। রিপোর্টে কোনো ভুল টুল নেই তো? চল মা, বাড়ি যাবি। আমি বাবাকে ফেলে কোথাও যাব না। আমার চিন্তা করো না বৌমা, তুমি আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা করে ফেলো। গেছে গা, গেছে নাকি? গেছে গা। বেন সাহেবা, জি। মেয়েদের ব্যাপার আমেরিকা যেতে আপনিই যাবেন, দেখবেন যেন কোনো ত্রুটি না হয়। টাকা পয়সা কত লাগবে তা তো বুঝতে পারছি না। এখনই টাকা পয়সা কি দরকার? টিকিট ভিসা এসব আমি করে দেবো। আপনার কোনো কষ্ট করতে হবে না, সব আমি করে নেব। একটা ইয়াং মেয়েকে নিয়ে দৌড়ঝাঁপ করতে আপনি পারবেন? এক মিনিট।
একটা ব্ল্যাঙ্ক সাইন করে দিলাম। ওসব টাকা পয়সার ব্যাপারে আপনি আপনার বৌমাকে বুঝিয়ে বলুন। আমি টাকা পয়সা ঝামেলার মধ্যে নেই। এই না বৌমা, খরচটা হিসেব করে টাকার অঙ্কটা বসিয়ে দিও। চেকটা অন্তত অ্যাকাউন্ট পেই করে দিন বিআই সাহেব। নাও বৌমা, তুমি করে নিও বৌমা। কেঁদো না মা, তোমার কিচ্ছু হবে না। আসি বিআই সাহেব। আচ্ছা। রাতে থাক দুধ মা, খাবেন থাক। বাবা? তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো মা। যাও মা। বাসি কোথায়? আপনারা? তুমি নিশ্চয় জয়। জি, রেহানা আমাদের পুত্রবধূ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চিঠিটা তোমাকে লিখে রেখে গেছে। আমি কাছে থাকলে তোমার সংসার ভাঙবো, হে আমি চাই না। এই কথাটা তোমার মুখের উপর কমু, সেই মনের জোর আমার নাই, তাই পলায়া গেলাম। মোড়ে লইয়া সুখে থাইকো, তোমার বাসি। পাশা, বিটু ওদের কাউকে বাড়িতে পাননি? না, ঢাকা শহরের আনাচে কানাচে আমি খুঁজেছি, কোথাও নেই। ওরা ছাড়া পেল কিভাবে? আপনার শ্বশুর বাড়ি থেকে। আমার কোনো শ্বশুর বাড়ি নেই ওসি সাহেব। হ্যাঁ, সেদিন না বিয়ে করলেন? ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা, যাকে পাশা ও বিটুর বিরুদ্ধে ও বাড়ি থেকেই বাসি কেস করেছিল, আমরা সেভাবেই মামলাটা দায়ের করি। কিন্তু আপনার আগের শ্বশুর বাড়ি থেকে বাসির কোনো হদিসই তারা দিল না, তাই বাদিনী না থাকাতে মামলাটা খারিজ হয়ে গেছে। তোরে 10,000 টাকা দিলাম, 10,000ই আছে। তা কারবারটা কি? কথা হইল তুই অন থেকে রোজ রাইতে আমগো দ্বারা নাচবি। নাসু হ্যাঁ। আপনার গোটারে হ্যাঁ। 10,000 কেন? 10 লাখ দিলেও না। কস কি? আরে তোর না নাচের রেট আসিল 2,000। তখন বাবার অসুখ আছিল, তারে বাঁচানোর লাগে অনেক কিছু করছি, কিন্তু এখন না খাইয়া মরে যাবো, তবু আর নাচুম না। বাবা শুকর আইছি। বাসির সারা গায়ে জৈবন, আমরা একাই জোয়ান মাইয়াটারে এইভাবে ছাড়তে পারি না? না, আসো দিনে কিছু না হইল রাইতে কিনা হইতে পারে, আমাকে একটু ভাবতে হইব না? অবশ্যই। রাইতে আপনি চালে ঢিল মেরেন না, তাইলেই হইব। আমার আর জ্বালাইবেন না, চল ওঠেন, ভাগেন আমার বাড়ি থেকে, ভাগেন। আরে বাপ, দরদি সস্তাইছে। জয় ভাই আইছে। জয় তোমার বাড়িতেই আইতাছে। ব্যাপারটা কি? হ্যাঁ, ঘটনার মধ্যে রস আছে। রস রস বসেন সবাই, রস খাইয়া যাইবেন। হ্যাঁ, পড়ছে রস খান। কি ব্যাপার? আপনারা কি চান? তুমি কি চাও? দাদিরে সালাম করছো নাকি সরাসরি হেনে আয় পড়ছো? সরাসরি এলাম। পাশা, তুই আমার গ্রামে কেন? ঘরে বউ থাকতে তুই বা বাসির পিছে লেগেছিস কেন? আমি বাসিকে ভালোবাসি তাই। আরে বাসিকে বিটু পাশা সবাই ভালোবাসে। হ্যাঁ, সবাই মিলে ভালোবাসার হাত বসাইছে। বাসি তো গ্রামটারে নষ্ট করে দিল।
আকাশ আর বিট্টুকে এই গ্রামে জায়গা দিল কে? দিয়েছে তো কি হয়েছে? গ্রামটা তোর বাপের কেনা নাকি? শালা! কি করবো আমি? আমার অবুঝ কদম কই? আর রাখো তোমার কদম, জানবা চাওয়া দম। আস্তে 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 ডাইনে যাবো না বাইরে যাবো? আরে সিধা চলো, সিধা নাক বরাবর। আব্বারে আব্বা রক্তের বদলে জান নেব। তুই? হ্যাঁ, জয় ভাইরে বাড়িতে নিয়ে আসেন। জয় এখানে এসে? কোথায়? আমার বাড়িতে। কি করতেছস তুই? এখন আমি কারে যে কি করি? মধুটাও বাড়িতে থাকে না। থাকবো কেন? তার যে একটা বউ দরকার, তা তো বোঝেন না। ওইসব কথা কইস না। বউ পাইলে পুরুষ মানুষ ঘরে থাকে? থাকবো না কেন? তাইলে জয় এগুলি করতেছে কেন? তার তো বউ আছে। সেইটা তারই গেছি কেন? আর তোমারে ছাইরা দিব? তুমি ধোয়া তুলসী। আমি এক্ষুনি ঢাকায় যাব। আমি বউরে নিয়ে আসি। যার ঘর সে সামলাও। আমি বুড়া বয়সে এইসব ঝামেলা পোহাইতে পারুম না। পরি, ও পরি, আমি আইছি গো। হ্যাঁ, এই তো এইখানে, এইদিকে আমার। হ্যাঁ, হ্যাঁ, খালাই তোরে তালা দিয়ে আটকিয়ে রাখছে। মাই শেখদার বাড়িতে কামে গেছে। তোমার লোক আমার বিয়ে দিব না। কদমের লোক আমার বিয়ে ঠিক করছে। কোথায় সেই নরপিতা? কাইটা পড়ো মধু ভাই, যাইও না। যাওনের আগে আমার কথাটা শুই না যাও। পরির লগে আমার বিয়েটা ঠিক হইয়া গেছে। বিয়ার আগ পর্যন্ত পরি তালা দেওয়ানি থাকবো। তোমার প্রীতি আর চলবো না। তাইলে আমিও পৃথিবীর শ্রেষ্ঠ ভিলেন হইয়া গেলাম। দেখি তুই কেমনে পরিদে বিয়া করস। তোর ঠ্যাং পিদাই আমি ভাঙ্গা দিব। দেখ বাসি কেমনে আমার ভাগ্যে থাক। কি হয়েছে মজু ভাই? আমার ঘর বাড়ি নাই, তাই পরির মা পরির বিয়া কত মেল লগে দিব কইছে। তোমার বাড়ি ঘর না থাকলে কি হইব? পরীর বিয়া তোমার লগেই হইব। বাসি, আমার এই বিয়াও না হইলে আমি পরে সারুম না। খেলামো। আমার নাম কত বলি। আল্লাহ আমার দিকে চাইছে, বাসি বিয়া দিব কইছে। পাদাই মা হইয়া গেছে। আল্লাহ আমার আমি ঠিক করছি, আমার বাড়ি ঘর সব তোমার নামে লিখে দিব মজু ভাই। আজ 7 বছর ধইরা এই বাড়িতে আইতাছি আর যাইতাছি, কেউ আমার দিকে কোনো ফিরা তাকাইলো না। আমি খালার সঙ্গে আলাপ কইরা তোমার বিয়া ঠিক করে দেব। মা, তুমি এইমাত্র এলে, যাও বিশ্রাম করো গে। সারা গ্রামে এত সব পান লইতেছে, আর তুই আবার বিশ্রাম লইতে কস? হ্যাঁ, আমি মৌরে লইয়া এখনই গ্রামের বাড়িতে ফিরে যাব। তুই না যাস, আমি ওই বাড়ির থেকে বৌরে নিয়ে আসি, তারপর যাওনের ওই বনে। মা,
মা, কি হয়েছে কত? আমার কাছে কিছু লুকাইছে বাবা? মা, জয় তো মৌকে ডিভোর্স করে দিয়ে। নাউজুবিল্লাহ। হ্যাঁ মা, তুই কি করছিলি? হ্যাঁ, বিয়া দাওয়ানোর সময় তো জোর করে বিয়াটা দিলি, আর ঘর বাঁধবনের সময় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। মেয়ে পক্ষ খেপে গেছে। ছি 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 ছি, বংশের ইজ্জত যাইব। এইভাবে পারোস ঘরটা আবার দুজা দে। আমি চেষ্টার কোনো ত্রুটি করব না মা। রক্তের বদলে জান নিব। বাসিবু, বাসিবু, জয় ভাই কিরানি খাইতেছে, বুয়াই কইছে মরে যাইবো। এত দেরি করলি, সন্ধ্যা খালি খাইতেই আছে। কই, কোন ঘরে? কে ওখানে? হ্যাঁ, কার সাথে কথা বলছি? আমার পোলাটার জল, আমি গেলাম। খাবার বাইরে রাখছি, খাইয়া লইও। দাঁড়া, সারাদিন কোথায় ছিলি? পথ ছাড়ো, খাইয়া লও। বাসি, আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। রাত বাড়াইও না। আমার সমস্ত অন্তর জুড়ে আছিস তুই। আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বিয়ের আগে এই কথাগুলি তুমি আমার কেন কও নাই? তখন চুপ করে আসিলা কেন? তখন তুমি চুপ করে আসিলা কেন? তোমার জন্য শহর ছাড়ছি, গ্রামে তুমি আমার থাকতে দিবা না। তাহলে কোথায় গিয়ে পাঠাবো? আমাকে ছেড়ে তুই পালাতে পারবি না, আমি তোকে যেতে দেব না। তুমি কইলে আমি তো মানুম কেন? পথ আটকায় রাখলে মোর সঙ্গে তোমার বিয়াটা আমি মাইনা নিতে পারব না। এটা দাও। বাসি, বাসি, আমার কপালে বউ নাই, আমার কপালে শুধু ছাই। কি হয়েছে মজু ভাই? হ্যাঁ? আমার কলজাটা রে আমার বুক থেকে ছিনাইয়া লইয়া গেছে। আমি পরিচয় পাতুম না, আমি মরে যাবো, আমি ভাত খেতে পারুম না। শরীরে লয়ে গেছে? কই লয়ে গেছে? জানি না, আমি কিছু জানি না, আমি বিষ খাবো। না, আমি দেখতাছি। হ্যাঁ, বউ লইয়া গেছে, এখন না কানলে বিষ খাইলে তো কানতে পারুম না। মরার আগে বললি গা কোন বইটা কান্দা লই, মরে গেলে কানতে পারুম না। ও আমার বউ রে, ও আমার বড়ি রে, কোথায় তুমি গেলা রে? ও আমার বউ রে। দোস্ত বাসিনা, চল তো দেখি। আয় আয় আয়। টিটি आजा 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 मेरे जन मेरे घर में आजा तू। সারাটা রাত পরিরে খুঁজে পাই নাই,
কোথায় রাখছস ক হারামজাদারা? তোকে পাবার জন্যই তো পরীকে বন্দি করে রেখেছি। হ্যাঁ? এইটা যে তোগো কাম তা আমি আগেই জানতাম। পরীকে পেতে হলে তোকে আমার সঙ্গ দিতে হবে। জয় তোকে হাড্ডি মাংস থেতলাই দিব। জানি জয় থাকলে তোরে আমরা পাবো না, তাই আমরা ঠিক করছি এইবার তোর জয়রে আমরা শেষ করিয়া দেব। হ্যাঁ, জয়কে আমি মারবই, সামনে থেকে না পারি পেছন থেকে না পারি রাতে ঘরে আগুন জ্বালিয়ে। ওকে আমি বাঁচতে দেব না, দেব না, দেব না, দেব না, না, দেব না, দেব না। না, পারবি না। তাহলে যতদিন না পারবো ততদিন এই গ্রাম ছাড়বো না। তোর তো ফাঁসি হবে। জেল ফাঁসি হলে হবে, একটা স্বাদ নিয়ে এই গ্রামে আছি। তোর এই রূপ যৌবনের দেমাগটা আমাকে ভাঙতেই হবে। জয়কে একবার শেষ করতে পারলে তুই আর আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। জীবন দিয়ে হলেও জয়কে আমি বাঁচাবই। তাহলে তোর যৌবন দিয়ে আমাদেরকে খুশি করে দে, আমরা জয়ের কোনো ক্ষতি করব না। চল। আমারে তোগো এত পছন্দ। বলিস কি, তোর সইছে না, ওই পাশে গেলেই বুঝবি। ও আমার বিয়া করবি? হ্যাঁ, তুই আর কি মারছিস? না, সত্যি কইতাছি। এই কথা গ্রামের মুরব্বীদের সামনে দাঁড়াই কইতে পারবি? কারণ কি কইতে হইব? বলবি তুই গ্রামের ছেলে কদমকে বিয়ে করতে চাস। কদম রে, ওকে বিয়ে করলেই আমাদের চলবে। বেশ, এক শর্তে। জয়রে শ্বাস করতে পারবি না, আর পরিরে চাইরা দিবি। তোকে পেলে জয়কে দিয়ে আর কি দরকার? হ্যাঁ, কসম কর। করলাম। পরিরে লইয়া আয়। আচ্ছা, মানলাম। এই পরে নিয়ে আয়। আমি নিজে লইয়া যাবো। বেশ, চল। লইয়া আয়। হুম। আহো। লাও মজু ভাই, তোমার বউ তুমি বরণ করো। সোনার অঙ্গ দেখা কোন জায়গা চলিয়া যায়, কোন জায়গায় মহব্বতের ছাপ দিব। কাছে আসো, গুইরা বসা। তুমি এত অসভ্য। এই সময় দুনিয়ার সকল স্বামী অসভ্য হয়, আর এইসব কথাই কয়। আসি হারু এমন কিস্তি দিন, মরণের আগ পর্যন্ত তোরে আমার কাছে কেউ কাইয়া দিতে পারবো না। একেরে লালিমুর অমর প্রেম। বাসি স্বেচ্ছায় ঠান্ডা মাথায় কদম রেজি বিয়া করতেছে, সেইটার একটা লেখাপড়া হইয়া যাও। কিসের লেখাপড়া? চল বাসি, বাড়ি চল। না, দাও দেখি বিয়ের লেগে তোমরা কি লেখাপড়া করতে চাও? না, তুই চাইলেই তোর ইচ্ছা মতো বিয়ে হতে পারে না। এখান থেকে চলে যাও। আমার বুকে প্রেমের আগুন জ্বালিয়ে দিয়ে বলবি চলে যাও, আর আমি চলে যাব। যাইবা। তোমারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। কেন? তোমার বাবাই আমার একটা নষ্ট মেয়ে মনে করে। করুক,
তোমার দাদি আমার দাসী ছাড়া কিছুই ভাবে না। ওসব কথা রাখ। আমার আমার একটা প্রশ্নের উত্তর দে। আমাকে ভালোবেসে যদি অন্যের ঘরেই যাবি, তাহলে কেন আমাকে ভালোবেসেছিলি? শুধু ভালোবাসা না, তোমার সঙ্গ দিছি, তবু তোমার সংসার করতে আমি পারুম না। বাসি, চলে যাও, আমার এই বিয়ায় বাধা দিবা না। বিয়ে পরের ঘরে যাওয়ার আগে তোকে আমি গলার টিপে মেরে ফাঁসির কাছে ঝুলবো। এইখানে চেঁচামেচি করো না, মনে রেখো এটা আমার শ্বশুর বাড়ি। বাসি, তোকে আমি জোর করে তুলে নিয়ে যাব। জয় সাহেব, আপনি ভদ্র পরিবারের একজন শিক্ষিত ছেলে। আর এখান থেকে লইয়া যান দারোগা সাহেব। বাসি, তুমি স্বেচ্ছায় বিয়ে করছো? হ, কই কি কাগজপত্র দিবেন দেন, সই করে দিই। বাসি, আরে ছোট সাহেব, আপনি? তোর কাছে কি আছে দে। এইসব তো দেশি, আপনি খাবেন? আরে খাইব খাইব, বাসি যে ছেকা দিছে অহন কিরোসিন পাইলেও খাইব। কলম। আরে আমারে ধমকাস কেন? তোর বাসি তোর ঘর চাইরাইলে আমরা কি চাইরা দিমু? ওর বাসি কি? আয় ওর বাসি কি? আরে বাসি হলো গিয়ে বাজারের মাল। কদম আমার দোস্ত, আরে ও তো শুধু বিয়ে করবে, আর বাসিকে নিয়ে ফুর্তি করবো আমরা সবাই। জয় বাড়িতে নাই? না, বাসির বিয়া তো, তাই পাগলের মতো বাসিরে খুঁজতাছে। বাসি বাড়ি নাই। বাসির বিয়ার বাড়ি নাই মানে? কিসের বিয়া? আমি এসব জানি না, বিয়ে খেতা বলি একটু হালে তুমি জানা বাগদা জানি কোরআন কর। চলো ছেলে নিয়ে বিয়ে বাড়ি যাই। কোথায় যাচ্ছেন? কেন, বাসির বাড়ি? বাসি তো বাড়িতে নাই। এত মপন? তাহলে ওর বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে বাসিবো, আমি কন্ট্রোল করে আসিলা। মজু ভাই নামে বাড়িটা রেজিস্ট্রি করে আইলাম। বাড়িতে তোমারে না পাইয়া বিয়ার গন্ডগোল লাগছে। কষ্টি? হ্যাঁ, তোমার বাড়ি ঘরে আজ রাতে আগুন দিব, সেই ব্যবস্থাই হইতাছে। নে ধর, মজু ভাইকে দিবি। জয়, বাসি বাসি শোন, বাসি শোন।
পর করিস না। আমি পরের ঘরে গেলেও তুমি বাঁচিয়ে থাকবা, আর তোমার সঙ্গে থাকলে তোরা মেরে ফেলাইবো। কেউ আমাদের কিছু করতে পারবে না। চল মাসি, তুই যেখানে যেতে চাবি আমি তোকে সেখানে নিয়ে যাবো। মরতে হলে দুজনে একসঙ্গে মরবো। আমার সঙ্গে চল মাসি, আমার সঙ্গে চল। তুমি আমার আর বাধা দিও না, তুমি বাধা দিলে তোমার পায়ে আমি মাথা খুঁজে পড়ে যাবো। তুমি এখানে কেন এসেছো? কাপুরুষ কোথাকার! কাপুরের জন্য পিছু ছাড়ছো না কেন? আমি তো কবে তোমাকে ডিভোর্স দিয়েছি। একটা বাজারের মেয়ের জন্য তুমি আমাকে ডিভোর্স করবে? খবরদার, ওকে যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমাকে আমি খুন করে ফেলবো। তাহলে তুমিও শুনে রাখো, আমি ওই গ্রামের লোকের কাছে বিচার চাইবো। দেখি তুমি কি করে আমার হাত থেকে রেহাই পাও। বাসি রে, বিয়ে করব। মাইয়া নাই, আমি এই বিয়ে পড়াইতে পারব না। মাসি নেই, এই বিয়ে হবে না, আমি হতে দেব না। হইব, আপনারা বিয়ার কাজ শুরু করেন। তুই মনে করছিস তুই সংসার পাবি? তোকে ওরা বউ করে ঘরে রাখবে? আমি জানি চাচা, ওরা আমার শেষ করে দিব। তারপরে এই বিয়ে তুই করবি? করুন। এই, তোকে এখানে কে ডেকেছে? ফট, নইলে জানে শেষ করে দেবো। শুধু একবার তুই না বল, আমি এই বিয়ে ভেঙে দেবো। কার সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করছেন? মেয়ে দেখি বমি করে। বাজি চিন্তা করো না সেতারা। বাপ মা মরা একটা বাউন দিলে মাইয়া রাত বিরাতে এই ঘরটায় একলা থাকে। কোথায় কারো লগে কোনো সম্পর্ক আছিল কিনা সেই খোঁজ দিয়েছেন আপনি? ওই সর্বনাশী, ক কে তোর এই অবস্থা করছে? ক তুই একটা নষ্টা, তা নাইলে হঠাৎ করে ওই কদমরে বিয়া করতে চায়। পুরুষটার নাম ক। জানি না, তুই সব জানোস। জানলেও কমু না। আমারে বুক দাপাইছ। আই তোর একদিন কি আমার একদিন। কদম, তোর গায়ে আর একটা টোকা দিলে আমি তোর হাত পুরো করে ফেলবো। একটা পোয়াতি নষ্টা মেয়ার জন্য তুমি আমার ছেলের মারতে চাও? পোয়াতি? কি বলতে চান আপনারা? হারামজাদি কুলোটা। ওর পেটে পাপের সন্তান। বল বাসি, বল। স্বামী স্ত্রী সংসারে আগুন লেগে যাইব। বেশ, তাহলে আমি বলি, বাসির পেটের এই সন্তান কোন পাপের সন্তান না। বাসি আর আমার প্রিয় ফসল। পানি দিন না, পানি না। দেবীচারী সবার জন্য কেন করবো না? আমরা ওর বিচার করুন। কিসের বিচার? বিয়ে ছাড়া এই অবৈধ মিলনের বিচার। আমি তো মানি না। মানে না, মানতেই হইব। তুই একটা পাপী, তোর পাপের শাস্তি হইবই। কে আমাকে শাস্তি দেবে? কেন শাস্তি দেবে? কি অন্যায় আমি করেছি? কাগজপত্রে নারী আর পুরুষের বিবাহের লেখাপড়াটাই কি সব? তাহলে স্বামী কেন বিয়ে করে স্ত্রীকে ধরে পিটায়, অমানসিক নির্যাতন করে, খাওয়া পড়া পর্যন্ত দেয় না, নিজের সন্তানকে পর্যন্ত স্বীকার করে না, তালাক পর্যন্ত দেয়। কাবিন করে বিয়ের জন্য এতই মূল্য হবে, তাহলে এইসব আমাদের হচ্ছে কেন? এই দেখুন, এই দেখুন, বাসিকে আমি ভারত দিয়ে সম্পর্ক করিনি। সে একদিনের জন্য হলো আমার বধূ ছিল। এ তো বিয়ে রসমতের ছবি। বাসি আর আমার মনে মিলের কি কোনো মূল্য নেই। জীবনের বিনিময় হলেও বাসিকে আমি স্ত্রীর মর্যাদা দেব। যদি ফাঁসির কাছে ঝুলতে হয় তবুও আমি বলবো, ফাঁসির পেটের এই সন্তান আমারই সন্তান, কোন বাপের ফসল নয়।
কাবিন করে বিয়ের চেয়ে আমার আর বাজির অন্তরের মিলনকে আমি আমি অনেক বড় বলে মনে করি। মিথ্যে কথা, আইন এবং ধর্মকে তুমি ধোঁকা দিয়েছো। আমার এই মেয়ে তোমার প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী থাকতে তুমি অন্য কোনো মেয়েকে বরণ করে নিতে পারো না। মোর জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। শেষটা আমার মরণও ভালো। তত দেখি বাসি কোথায় যাও? ওকে আমি ডিভোর্স করেছি। ওর কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। ও আমার মেয়ের সর্বনাশ করবে, আর আপনারা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ভণ্ড প্রতারক, হয় থানায় খবর দে। আমাকে সমাজ নষ্ট করার লেগে হেরে গ্রেফতার করু। দাঁড়ান, খোকা, কে কাকে গ্রেফতার করবে? তুই আইসস? হ্যাঁ মা। তুমি এখানে কেন এসেছো? তোমার মুখোশ খুলে দিতে। কিসের মুখোশ? শুনুন, আমি মোয়ের বাবা। বাসি জয়কে ভালোবাসে। আমার স্ত্রী জয়ের সঙ্গে বাসির বিয়ে দেবার কথা বলে আমার মেয়ের নামে বিয়ে রেজিস্ট্রি করেছে, আর বাসিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই মার বউ আমার কাছে মিথ্যা চিকিৎসার কথা বলে 50,000 টাকা নেওয়ার জায়গায় আমার সই করা সাদা চেকে 5 লাখ টাকা আত্মসাৎ করেছে। এই দেখুন ব্যাংকের লেখা প্রমাণ। এই মার বউ ভণ্ড প্রতারক। বাসি কোথায়? এই দেখেন, সেই ভাওতা দেওয়া বিয়াটা জয় 2 মাস আগেই অস্বীকার কইরা এই মাইয়াটারে তালাক দিছে। বাসি কোথায়? আমার পেটে সন্তানের জন্য জয়ের সংসার আমি ভাঙতে দেব না। আমি মরতে চাই, মরতে চাই। তার আগে আমার এতদিনের যৌবনের ইচ্ছা পূরণ করে দিয়ে যা। আমাকে আমার মরতেও দিবে না, তাই না? ছেড়ে দেবো? আগে যৌবন খুশিয়ে নে। সরে যাও বাকি। আমি নিজেই ব্যথা পাচ্ছি, তোরে খাইছি আজ। যা মারামারি পরে টাকা খোঁজ, টাকা 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 তাড়াতাড়ি বাড়ি কর। কি করি কি করি, পাবি না পাবি না পাবি না। বুঝাই
পারমির বাচ্চা, পারমির বাচ্চা, ইয়া করতে যাবো না, আমি বিয়ে করতাম না। বিয়ে করার 7 মিনিটের খারাপ মিটে গেছে। বাবা গো, আমি আম্মা গো, মাফ করে দেন মামা। উপরে বাগিনা নিচে মামু, ওদিকে বাসি, এদিকে হলো পানি। পানি যেদিকে খুশি সেদিকে যা। জীবন আমি কারো সংসার করতে পারুম না, পারুম না। তোর জন্য বিয়ের পরই বউকে তালাক দিয়েছি। ওদিকে দাদি যান তাতা সবাই তোরে বউ করে ঘরে তুলতে চায়। সত্যি হ্যাঁ বলছি জয় মাসি। কেন রে তুই মন করে